হ্যালো শিক্ষার্থীবৃন্দরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার বরাবর নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের এই প্রিয় চ্যানেলটিতে। আজকে মূলত আমরা আলোচনা করব আইসিটি বিষয়ের একাদশ দ্বাদশ শ্রেণী আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় নিয়ে। ইতিমধ্যে যারা প্লে লিস্টে দেখছেন তারা অলরেডি জেনে গেছেন যে প্রথম থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত আমরা A to Z দিয়েছি এবং HTML এর প্র্যাকটিক্যাল কীভাবে করবেন সেটাও দেওয়া হয়ে গেছে। যদি প্রয়োজনে আপনারা না দেখে থাকেন তাহলে প্লে লিস্ট থেকে দেখে নিতে পারেন, অথবা আই বাটনে আপনাদেরকে একটি সাজেশন আসবে, সেই সাজেশন থেকেও দেখে নিতে পারেন। তো আমরা মূলত আজকে আলোচনা করব পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা। এটা মূলত মনে হয় দ্বাদশ শ্রেণীর শর্ট সিলেবাসে দেওয়া নাই, অন্তর্ভুক্ত করা নাই। তবে একাদশ শ্রেণীতে যারা রয়েছে এবং নতুন যারা ভর্তি হবে, যে এবারে এসএসসি পরীক্ষা হওয়ার পর যারা ভর্তি হবে তাদের ক্ষেত্রে অবশ্যই এটা প্রয়োজন পড়বে। আর বইতে কি থাকুক কি না থাকুক, নিজেদের জ্ঞান অর্জনের জন্য অবশ্যই সম্পূর্ণ বইটি সম্পূর্ণ করা উচিত। তো আমরা আলোচনা করছি প্রোগ্রামিং ভাষা। সো প্রোগ্রামিং ভাষাটা কি? আসলে এটা মূলত একটি মেশিনের ভাষা। এটা একটি মেশিনের ভাষা। আমরা সহজ কথায় জানি যে ভাষা কী কাজে ব্যবহার করা হয়। এই যে আমি আমার ভিডিওতে আপনাদেরকে বোঝাচ্ছি, আমার যতটুকু জ্ঞান আছে সেটা দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি কিসের মাধ্যমে? আমার ভয়েস বা ভাষার মাধ্যমে। এই ভাষাতে আপনারা বুঝতে পারছেন, জানতে পারছেন, কারণ আপনারাও এই ভাষাটা জানেন বা আয়ত্ত করেছেন বা আপনারা আপনাদের মাদার টাং হিসেবে এই ভাষাটা পেয়েছেন। সো এই ভাষাটা আমি কি করছি? আমার মনের ফিলিংসটা প্রকাশ করছি। ঠিক তদ্রূপ মেশিনও তাদের কার্যকলাপগুলিকে প্রকাশ যেটা দ্বারা করে তাকে আমরা বলবো মেশিন ল্যাঙ্গুয়েজ বা বলতে পারি প্রোগ্রামিং ভাষা। এখন কোশ্চেন হলো, মেশিন মূলত যে মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝে সেটা হলো 0 আর 1কে বুঝে। 0 1 0 1 এভাবে সাজিয়ে সাজিয়ে তারা অনেক কিছু বুঝতে চেষ্টা করে। তবে এইটা ব্যতীত তারা পরবর্তীতে আরও উন্নত করার জন্য আমরা আরও অনেক ধরনের ভাষা ব্যবহার করেছি। তার মধ্যে রয়েছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, ভাষার যুগ অনুযায়ী মিড লেভেল ভাষা, লো লেভেল ভাষা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এরকম অনেকগুলি আমরা পড়বো, বইতে প্র্যাকটিক্যাল আছে। তবে মেইন কনসেপ্ট আপনাকে বোঝাচ্ছি। আমি যখন একটি ডগ বা কুকুর পুষবো, ডগের ভাষা কিন্তু আমি বুঝি না, বাট ওকে কিন্তু আমি বিভিন্ন ইশারা ইঙ্গিতে ডাকি এবং ওইটা রিঅ্যাক্ট করে। তার মানে হলো আমি যদি কোনো কারোর সাথে রিঅ্যাক্ট করতে চাই তাহলে অবশ্যই তার অনুরূপ বা আমার অনুরূপ কোনো ভাষার সাথে লিঙ্কেবল হতে হবে। আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে আমি কোরিয়ান ভাষা বুঝি না। এখন আমি যদি কোরিয়ান কারোর সাথে কানেক্টেড হতে চাই তাহলে আমি মাঝখানে একটা ট্রান্সলেটর ইউজ করব। ট্রান্সলেটর মানে একটি ভাষা, একটি মেশিন বা একটি পদ্ধতি, যে পদ্ধতি কি করবে? আমার বাংলা ভাষাকে ট্রান্সলেট করে কোরিয়ানে রূপান্তর করবে। কোরিয়ান ভাষাবিদ যে আমার সাথে কমিউনিকেট করতে যাচ্ছে সে ভাষাটা বুঝে সে তার কোরিয়ান ভাষায় বলবে, আবার সে কোরিয়ানকে ট্রান্সলেট করে আমার বাংলাতে নিয়ে আসবে। তো খুব সহজে আমি এইভাবে আমার ভাষা আদান প্রদান করতে পারি, নিজেদের মধ্যে বিনিময় করতে পারি, নিজেদের মধ্যে যে কোনো ডিরেকশন দিতে পারি। তদ্রূপভাবে আমরা যদি মেশিনের ভাষা বুঝতে চাই এবং মেশিনকে আমাদের ভাষা বুঝিয়ে তাদেরকে ইন্টারেক্ট করাতে চাই, মানে মেশিন দিয়ে আমার কার্য সম্পন্ন করতে চাই, তাহলে আমার অবশ্যই এখানে একটি ট্রান্সলেটর লাগবে। ট্রান্সলেটর হিসাবে আমরা এখানে ব্যবহার করব ইন্টারপ্রেটার, অথবা ব্যবহার করব কম্পাইলার। আমরা এখন বর্তমানে যেটা ব্যবহার করি সেটা হলো একটা কম্পাইলার ব্যবহার করি, যে কম্পাইলারটা সুন্দরভাবে আমার নির্দিষ্ট একটি কথাকে মেশিনে বুঝতে সক্ষম করে। আর আগে ব্যবহার করা হতো ইন্টারপ্রেটার। কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য একটা, সেটা হলো 1/1 কম্পাইলার রিড আউট করে। আমি যদি বলি যে তুমি ভাত খাও, কম্পাইলার রিড আউট করবে তুমি, পরে রিড আউট করবে ভাত, পরে রিড আউট করবে খাও। প্রতিটি ওয়ার্ড বাই ওয়ার্ড কম্পাইল করবে, যখনই ভুল হবে থেমে যাবে। আমি যদি অন্য কিছু বলি, ডিরেকশন যদি সে না বুঝে, সাথে সাথে থেমে যাবে, পরেগুলি আর এক্সিকিউট হবে না। আর কম্পাইলারে হলো সম্পূর্ণটা এক্সিকিউট হবে। যদি সেখানে ভুল থাকে এক্সিকিউট হয়ে বলবে যে এখানে একটা এরর আছে, এমন জায়গায় এরর। সো ইন্টারপ্রেটার আর কম্পাইলারের মধ্যে পার্থক্য শুধু এটাই, ওইটা 1/1 ওয়ার্ড বাই ওয়ান ট্রান্সলেট করে, আর কম্পাইলার সম্পূর্ণটা একসাথে ট্রান্সলেট করে। দুইটাই ট্রান্সলেটর, বিভিন্ন সময় আমরা বিভিন্নটা ব্যবহার করেছি। সাধারণত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা ইন্টারপ্রেটারটা ব্যবহার করেছি। তো আমরা বুঝতে পেরেলাম যে আমি যদি একটা মেশিন, একটা কম্পিউটারের সাথে যদি আমি ইন্টারেক্ট করতে চাই, তাহলে আমার ভাষা, মানে একজন হিউম্যান বিইংয়ের ভাষা, একজন হিউম্যানের ভাষা কিন্তু মেশিন বুঝবে
না। সো মেশিনকে বোঝানোর জন্য আমি ব্যবহার করবো একটা ট্রান্সলেটর, সেটা কম্পাইলার হতে পারে সেটা ইন্টারপ্রেটর। সেই ট্রান্সলেটর কি করবে, মেশিনের বোধগম্য ভাষা 01011101-এ মেশিনে নির্দেশনা দিবে। মেশিনে নির্দেশনা দেখে ও ওর মতো করে বুঝে তার আউটপুট দিবে। এই আউটপুটটাও মেশিন দিবে কিন্তু 0110 এইভাবে। এই আউটপুটও কিন্তু আমি বুঝি না। তখন এই আউটপুট কম্পাইলার কি করবে, এইটাকে আবার রিড আউট করে আমার ভাষায় রূপান্তর করে আমাকে স্ক্রিনে শো করবে। আমরা কম্পিউটার যত ধরনের কাজ করি, কম্পিউটার অন থেকে অফ গো, নোটপ্যাড অন করা, যা কিছু কাজ করি সব কিছু কিন্তু এই মেশিন ল্যাঙ্গুয়েজে হয়। একটা লেয়ারে এই ট্রান্সলেট হয়ে হয়ে ডিরেকশন দেয়। সো প্রোগ্রামিং ভাষা খুবই মজাদার এবং চমৎকার ভাষা। তোমাদের বাসায় যে কম্পিউটার রয়েছে সেই কম্পিউটারের সাথে তুমি কীভাবে ইন্টারেক্ট করতে পারো, জানতে পারো, সেটা সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। দেখা হবে আরেক ভিডিওতে।